নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। Ten of Pentacles, Six of Pentacles, Six of Pentacles, Six of Cups, Magician, Queen of the Empress, Queen of the Queen। আরে বাহ, আবার এই কার্ডটা চলে এলো দ্য মুন। সবগুলো পজিটিভ কার্ডের মধ্যে একটা নেগেটিভ কার্ড। এইখানে পেন্টিকেলসের কার্ড এসেছে দুটো। টেন অফ পেন্টিকেলস, এখানে একটা হ্যাপি ফ্যামিলিকে দেখানো হয়েছে। এই ফ্যামিলিতে একজন বয়স্ক ব্যক্তি রয়েছে, তাদের এই ব্যক্তির সন্তান সন্ততি এবং তাদের সন্তান সন্ততিও কিন্তু রয়েছে। এইখানে তাদের পোষ্য রয়েছে, এইখানে তাদের বিলাসবহুল বাড়িঘর তো রয়েছে, অর্থাৎ একটা সম্ভ্রান্ত পরিবারকে দেখানো হয়েছে এবং এই পরিবারের 3 প্রজন্মকে একসঙ্গে দেখানো হয়েছে। একটা হ্যাপি ফ্যামিলি, ওয়েলদি এবং হ্যাপি ফ্যামিলি। এর পরের যে কার্ড এসেছে সিক্স অফ পেন্টিকেলস, এইখানে এই ব্যক্তিটিকে কিছু দান করছে, তা অর্থকরী, কারণ এই ব্যক্তিটির অর্থকরীর প্রয়োজন। আর এই ব্যক্তিটির প্রয়োজন ন্যায় বিচার। এই হাতে দেখুন একটি তুলাদণ্ড, এই হাতে কয়েন্স। তো এই ব্যক্তিটিও কিন্তু হাত পেতে রয়েছে। এই ব্যক্তিটির থেকে ন্যায় চাইছে, এই ব্যক্তিটি এর থেকে অর্থকরী চাইছে। তার কাছে কিন্তু দুটোই রয়েছে, অর্থাৎ সে একজন এইরকম পাওয়ার বা পজিশানে রয়েছে যে কিনা আপনাকে এই দুজনকেই সাহায্য করতে পারে, কাউকে ন্যায় বিচার দিয়ে, কাউকে অর্থকরী দিয়ে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে আপনি হয়তো বর্তমানে এমন পরিস্থিতিতে রয়েছেন, এখানে যেহেতু এই কার্ডটা এসেছে দ্য মুন, হয়তো আপনার কাছে কোনো কিছু ইলিউশন মনে হচ্ছে আমি যেইগুলো বলছি, যে আপনার জীবনে আপনি সব কিছুই অ্যাচিভ করতে পারেন, আপনার ফ্যামিলিতে আপনার কদর বাড়তে পারে, আপনার জন্যই আপনার ফ্যামিলি বিখ্যাত হতে পারে, বা আপনি এমন কিছু করতে পারেন যার ফলে আপনার পরিবারের সকলের মুখ উজ্জ্বল হতে পারে, এবং আপনি শুধু আপনার ফ্যামিলির নয়, এই সমাজ সংসারের জন্যও কিছু করতে পারেন। তো আপনার এই কথাগুলো শুনে হয়তো আপনার কাছে ইলিউশন মনে হতে পারে যে এইগুলো কোনো দিনই সম্ভব না। আসলে কিন্তু না, সম্ভব। সাপোর্টিং কার্ডের প্রথম যে কার্ডটা এসেছে এখানে সিক্স অফ কাপস। এখানে আপনার হারিয়ে যাওয়া সিক্স অফ কাপস, দেখুন এরা ছোটোবেলাকার একটা দৃশ্যকে দেখানো হয়েছে। এরা একজন আরেকজনের সঙ্গে কাপ এক্সচেঞ্জ করছে। এটা হচ্ছে নস্টালজিয়া, কোনো কিছু স্মৃতিচারণ করা, সুখকর কোনো স্মৃতিচারণ করার কার্ড, কোনো কিছু আবারও ফিরে পাওয়ার কার্ড। তো আপনার জীবনে আপনি হারানো কোনো কিছু ফিরে পেতে পারেন। এই যে আপনার জীবনে এই পেন্টিকেলসের কার্ডগুলো এসেছে, এখানে এই পেন্টিকেলসের কার্ডগুলো এমনি আসেনি। এটা আপনি যদি বর্তমানে এখনও আপনার জীবনে কিছু স্ট্রাগল থেকে থাকে, বা আপনার জীবনে যদি এখনও এই রকম পরিস্থিতির সম্মুখীন আপনি থেকে থাকেন, কোনো কষ্টে রয়েছেন, কোনো দুঃখে রয়েছেন, এখানে দেখুন মুনটাকে দেখানো হয়েছে কত ভারাক্রান্ত।
এইরকম পরিস্থিতিতে যদি আপনি থেকে থাকেন তাহলে এইটা হচ্ছে আপনার ফিউচার কার্ড। আপনার ভবিষ্যৎ এই রকম গৌরবান্বিত হতে চলেছে, যা কিনা এখনও আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু যখন সেটা হবে অনেকেরই হয়তো যারা এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন আপনাদের জীবনে, আপনারা এইরকম সাকসেসের জীবনের এইরকম সব কিছু হয়তো পাওয়ার পথে রয়েছেন, অনেকেই স্ট্রাগল করছেন, অনেকেই হয়তো জীবনের প্রথম যুদ্ধে নেমেছেন। তো আপনার জীবনে হারানো বহু কিছু ফিরে আসতে পারে। আজকের রিডিংয়ের টপিক হতে পারে আপনার জীবনের হারানো গৌরব আপনি ফিরে পেতে চলেছেন। এইখানে দেখুন এরা কাপ এক্সচেঞ্জ করছে, আপনার হারানো কোনো দ্রব্য হতে পারে, কেউ চাকরি হারিয়েছেন, কেউ জব চেঞ্জ করতে চাইছিলেন, কারোর বিজনেস নতুন করে স্টার্ট করতে চাইছিলেন, অর্থাৎ নতুন করে কিছু আপনার জীবনে শুরু হচ্ছে, যা কিনা আপনি আগে হয়তো এই নিয়ে কিছু করেছিলেন কিন্তু মাঝখানে আপনার কোনো রকম সমস্যা চলছিল। এইখানে হতে পারে কারুর জমি সংক্রান্ত কোনো কিছু দলিল দস্তাবেজ হারিয়ে যেতে পারে, বা অন্য কেউ আপনাকে ঠকিয়ে নিয়ে নিতে পারে, সেই সব আবার পুনরুদ্ধার হতে পারে। অনেকের ক্ষেত্রে পুরনো কোনো প্রেম ফিরে আসতে পারে, আপনার পরিবারের কোনো প্রিয়জন আপনার কাছে ফিরে আসতে পারে, যিনি কিনা আপনার জন্য খুবই গুরুত্ব রাখেন, যার সঙ্গে আপনার আত্মার সম্পর্ক রয়েছে। এখানে রক্তের সম্পর্কের ব্যক্তিও হতে পারে বা রক্তের সম্পর্কের নাও হতে পারে। হারানো জিনিস আপনি ফিরে পেতে চলেছেন, অর্থাৎ হারানো গৌরব ফিরে পেতে চলেছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ম্যাজিশিয়ান। আপনার এই ম্যাজিশিয়ান কার্ডের যে ম্যাজিশিয়ান দেখুন, তার হাতে একটা ওয়ান্স, এই টেবিলে শর্টস রয়েছে, পেন্টিকলস রয়েছে, কাপ রয়েছে, মাথায় ইনফিনিটি একটা সিম্বল রয়েছে। তো আপনার জীবনেও যখন আপনি এইসব পেতে চলবেন, আপনার মনে হবে যেন জীবনে একটা ম্যাজিক হচ্ছে। আপনার হয়তো বিশ্বাসই হবে না যে এরকম হতে পারে, কারণ আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন যে জীবনে কিছু হতে পারে আপনার। যখন আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, আপনি অপেক্ষায় ছিলেন, যা হওয়ার হবে, আপনি হয়তো ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিলেন, তখনই দেখবেন সেই সব জিনিসগুলো আপনার জীবনে হচ্ছে। তো আপনার কাছে মনে হবে যেন স্বপ্নের মতো, বাস্তব জীবনে যে এইসব কিছু হতে পারে আপনি হয়তো ভাবনার বাইরে রেখেছিলেন। এর পরের কার্ড এসেছে এমপ্রেস। এইখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জীবনে এখানে অনেকেই রয়েছেন হয়তো বহুদিন যাবৎ আপনার বিয়ে হচ্ছিল না, অনেকেই রয়েছেন সন্তান হচ্ছিল না, আপনাদের জীবনে সেই সুখটাও কিন্তু আসছে, সেই পাওনাটাও আপনি পাচ্ছেন। এবং বাকি আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার জীবনে এমন কোনো জীবন সঙ্গিনী আসছেন যিনি এইরকম এমপ্রেস কোয়ালিটির, যার মধ্যে সৌন্দর্য রয়েছে, মনের এবং বাহ্যিক সৌন্দর্য এবং অন্তরের সৌন্দর্য দুটোই রয়েছে, যিনি কিনা সংসার এবং বাইরের জগৎ খুব সুন্দরভাবে সামলে নিতে পারেন, যার উপর এই জগৎ সংসারের সবাই নির্ভর করতে পারে, এর চোখ বন্ধ করে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে দ্য মুন। আপনার জীবনে হয়তো আপনি এখনও এইসব বিশ্বাস করতে পারছেন না যে এইসব আপনার জীবনে হতে পারে, কিন্তু আপনার জীবনে এইসব হবে। হয়তো বাস্তব এখনও হয়নি, 3D লেভেলে হয়তো হয়নি, 5Dতে রয়েছে, কিন্তু খুব শিগগিরই হয়তো বাস্তব জীবনে আপনার এইসব হতে চলেছে। এখানে দেখুন গ্রহণকে দেখানো হয়েছে। গ্রহণ হচ্ছে সাময়িক, এই গ্রহণ সারা জীবনের জন্য থাকে না। তো আপনার জীবনেও এই মুহূর্তটা হচ্ছে হয়তো গ্রহণের সময় যাচ্ছে, অর্থাৎ আপনার খারাপ সময় যাচ্ছে, এমন কিছু শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন। এইখানে একাধিক ব্যক্তি হতে পারে, একজন হতে পারে, দুজন বা তিনজন হতে পারে, যারা কিনা আপনার জীবনকে জেরবার করে রেখেছে। আপনি সেখান থেকে রিকভারি করার চেষ্টা করছেন, জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার বর্তমান পরিস্থিতি। জানি না কেন কার্ড আজকে বাউন্স হয়ে বেরিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আমার আগের রিডিংটা আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। থ্যাংক ইউ। এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Knight of Swords, Ten of Wands, Judgment, Knight of Cups। এখানে অ্যাকশন মুডে রয়েছেন আপনার জীবনে আপনি বর্তমানে। আবারও এমপ্রেস, টেন অফ শর্টস, টেন অফ ওয়ান্স, টেন অফ শর্টস। এখানে আপনার বর্তমান পরিস্থিতির প্রথম যে কার্ডটা এসেছে, এখানে নাইট অফ শর্টস এসেছে। আপনি বর্তমানে অ্যাকশন ওরিয়েন্টেড মুডে রয়েছেন। আপনার জীবনে আপনি বহু খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, বহু শত্রু রয়েছে আপনার জীবনে। এখানে হতে পারে আপনার সেই শত্রু নিজের লোক হতে পারে, আপনার এক্স হতে পারে, আপনার জীবনে থাকা কোনো মহিলা শত্রু হতে পারে, অর্থাৎ আপনার জীবনকে যে ড্যামেজ করেছে এমন কোনো শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন। কিন্তু জীবনের এই মুহূর্তে আপনি সেই আক্রান্তের যে পরিস্থিতি, সেই দুঃখ কষ্টকে ওভারকাম হয়তো কিছু হলেও করতে পেরেছেন। এবার আপনি অ্যাকশান ওরিয়েন্টেড হয়েছেন। আপনার জীবনে নতুন করে কিছু শুরু করার জন্য আপনি দ্বিগুণ উৎসাহে নেমে পড়েছেন। যারা আপনাকে ড্যামেজ করেছে তাদেরকে প্রমাণ করার রয়েছে আপনার। আপনি হয়তো সাকসেস হয়ে তাদেরকে প্রমাণ করতে চাইছেন জীবনে যে তারা আপনার সঙ্গে যাই করুক না কেন আপনি দমবার পাত্র বা পাত্রী নন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে টেন অফ ওয়ান্স। এখানে অনেকেই রয়েছেন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন ভয়ানক কিছু, যেখানে আপনার মনে হয়েছে যেন আপনি মৃতপ্রায় ব্যক্তি হয়ে রয়েছেন। এইখানে দেখুন একটি স্কেলিটন, একজন ব্যক্তি মরে যাওয়ার পর তার স্কেলিটন থেকে একটা বৃক্ষ বেরিয়েছে। সেই বৃক্ষ ফল ফুল দিচ্ছে, আবার সেই স্কেলিটন কিন্তু খাবার হিসেবে এই কীট পতঙ্গের কাজে লাগছে। তো আপনার শত্রু আপনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। তারা ভাবতেও পারেনি যে আপনাকে শেষ করে দিয়েছে ঠিকই, কিন্তু আপনি নতুন একটা রূপে রূপান্তরিত হয়েছেন। এই জন্মেই আপনি আরেকটা জন্ম পেয়েছেন, যেটা কিনা আপনি নিজেকে আরও শুদ্ধিকরণ করেছেন। এই দুঃখ কষ্টের মাঝখান দিয়ে গিয়ে ট্রান্সফরমেশনের সময় আপনার জীবনে আপনি শারীরিক, মানসিক, আর্থিক স্ট্রাগলের সম্মুখীন হয়েছেন। সব কিছুকে ওভারকাম করে আপনি নতুন করে জীবনে কিছু করছেন, যা কিনা আপনার শুধু নয়, আপনি আগে যে সত্তায় বাস করছিলেন সেই সত্তা থেকে বেরিয়ে আপনি আরও হায়ার সেলফের দিকে গেছেন, যা কিনা এই জগৎ সংসারের উপকারে লাগছেন। আপনি নিজের আত্মার শুদ্ধিকরণ করতে পেরেছেন। আপনার মধ্যে আরও দয়া মায়া ডেভেলপড হয়েছে, আপনার মধ্যে আরও ন্যায় নীতি বোধ প্রখর হয়েছে, সাহস বেড়েছে, মনের জোর বেড়েছে। তারা আপনাকে শেষ করে দিতে চেয়েছিল, আপনি আরেকটি নতুন মানুষ হিসেবে নিজেকে পরিণত করতে পেরেছেন। আপনি এখন নিজেকে এই রকম প্রস্তুত করছেন যাতে আপনি আপনার শুধু নয়, আপনি অন্যদেরকেও, যাদের অর্থের প্রয়োজন তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, যাদের ন্যায় বিচার প্রয়োজন তাদেরকে ন্যায় বিচার দিতে পারেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে জাজমেন্ট। এটা ঈশ্বর আপনাকে দিচ্ছেন, সেটা আপনারকে ঈশ্বর দয়া করে দিচ্ছেন না, আপনি এটা ডিজার্ভ করেন। এই জীবনটা আপনি ডিজার্ভ করেন। এই 10 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলসের যে জীবন, সেটা আপনি ডিজার্ভ করেন বলেই ঈশ্বর আপনাকে দিচ্ছেন। আপনি বসে থাকলে কিন্তু ঈশ্বর আপনাকে এই সব কিছু দিত না। আপনি যদি দুঃখ কষ্টের সময় আপনি বসে থাকতেন, হেরে যেতেন, তাহলে আপনি কিছুই পেতেন না। আপনি হয়তো একজন হারিয়ে যাওয়া লোক হতেন, যাকে কিনা কেউ মনেও রাখতো না। কিন্তু এবার আপনি এমন কিছু করতে পারছেন যা কিনা আপনি শুধু আপনার নাম করছেন তা কিন্তু নয়, আপনি আপনার পরিবারেরও মুখ উজ্জ্বল করছেন। এইখানে জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে এতদিনে ঈশ্বর আপনাকে জাজমেন্ট দিচ্ছেন, সেটা আপনি ডিজার্ভ করেন। যা অন্যায় অবিচার আপনার সঙ্গে হয়েছে সব কিছুর হিসেব এবার আপনি নিতে পাচ্ছেন এবং তাদের মুখের উপর যোগ্য জবাব দিতে পাচ্ছেন যারা আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে, তা আপনার কাজের মাধ্যমে। এর পরের যে কার্ড এসেছে নাইট অফ কাপস। আপনার জীবনে আপনি শুধু যে এই রকম নাইট অফ শর্টসের মতো অ্যাকশান নিচ্ছেন তা কিন্তু নয়,
আপনার মধ্যে ইমোশনও রয়েছে। আপনি সেই ইমোশন যারা শুধু আপনার মতো ব্যক্তি যারা ডিজার্ভ করে আপনি তাদের সঙ্গে আপনার ইমোশন এক্সচেঞ্জ করছেন, বাকিদেরকে আপনার জীবন থেকে আপনি বাদ দিচ্ছেন। এটা কিন্তু খুব ভালো। যারা আপনার এনার্জির সঙ্গে যাদের এনার্জি ম্যাচ করে না আপনি তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিচ্ছেন, তাদের সঙ্গে হয়তো দূরত্ব তৈরি করে নিয়েছেন। এর পরের যে কার্ড এসেছে এমপ্রেস। এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে কিন্তু এমপ্রেস কোয়ালিটি ডেভেলপড হয়েছে। অনেকের হয়তো শারীরিক সৌন্দর্য, জানি না কিছুদিন যাবত এই এমপ্রেসের কার্ড 9 নম্বরের কার্ড খুব আসছে। শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আপনি এই এমপ্রেস কোয়ালিটিতে আসার জন্যও কিন্তু আপনাকে প্রচুর খাটতে হয়েছে। আপনি নো ডাউট আপনার দুঃখের সময় আপনি পজিটিভ থেকেছেন, আপনি স্পিরিচুয়াল হয়েছেন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেছেন, আপনার ভেতরে থাকা নেগেটিভিটিকে আপনি চিনতে পেরেছেন এবং সেই নেগেটিভিটিকে আপনি দূর করতে পেরেছেন এবং আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি ডেভেলপড হয়েছে। আপনি হয়তো আপনার টাইমকে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছেন। আপনার অবসর টাইমে হয়তো আপনি নিজের যা করতে ভালো লাগে সেইগুলো করছিলেন। হয়তো আপনার বই পড়তে ভালো লাগলে আপনি বই পড়ছিলেন, গান শুনছিলেন, অর্থাৎ ভালোভাবে আপনি সময়টাকে অতিবাহিত করছিলেন। এইবার আপনার সময় এসেছে সেই এমপ্রেস মুহূর্তে আসার, আপনার জীবনের সমস্ত রকমের হারানো গৌরব ফিরে পাওয়ার। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 10 অফ শর্টস। এইখানে দেখুন একজন ব্যক্তি সে কিন্তু অলরেডি জলে ডুবে যাচ্ছে, তাকে কনফার্ম হওয়ার জন্য তার মৃত্যু যে নিশ্চিত তাকে কিন্তু আরও স্বরবিদ্ধ করা হচ্ছে। আপনার জীবনেও এমন কোনো পরিস্থিতি, এমন কোনো ব্যক্তি যে কিনা আপনি তো দুঃখে ছিলেনই, তার উপর আপনাকে আরও আঘাত দিচ্ছিল। এখানে মরার উপর খাড়ার ঘা যাকে বলে, আপনি তাকেও কিন্তু শিক্ষা দিতে পেরেছেন। সেও কিন্তু আপনার এই পরিবর্তন দেখে এবার চমকে যাবে। এখানে আপনার সেই দুঃখের পিরিয়ড এবার শেষ হচ্ছে, আপনি নতুন জীবনে আপনি এন্ট্রি করছেন। এই 10 নাম্বার হচ্ছে কমপ্লিশনের নাম্বার। এইখানে দেখুন এইখানেও 10 এসেছে, এইখানেও 10। আপনি নতুন একটা সাইকেলে এন্ট্রি করছেন। আপনার ফিউচার এবার এইরকম গৌরবান্বিত হতে চলেছে। যা দুঃখ কষ্ট সওয়ার ছিল তা আপনি সয়ে নিয়েছেন। এবার আপনার দিন। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সিস্টেন্স, অ্যাডভেঞ্চার, শেয়ার, এক্সশন। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে এক্সিস্টেন্স নাম্বার 1। এটা হচ্ছে সান কার্ড। অ্যাকচুয়ালি নতুন সূর্য উদয় হচ্ছে। এই পৃথিবীতে সব কিছুরই একটা এক্সিস্টেন্সের মূল্য রয়েছে। ধরুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা কীরা বলুন, একটা পোকামাকড় বলুন, এই সমুদ্রের নিচে কত রকমের প্রাণী রয়েছে, এই জগতের সব কিছুরই কিন্তু ঈশ্বর যে সৃষ্টি করেছেন একটা কারণেই সৃষ্টি করেছেন। এই সব কিছুরই কিন্তু ব্যালেন্সের প্রয়োজন। তো আপনার জীবনে আপনার এক্সিস্টেন্স যেমন প্রয়োজন, তেমনি আপনার সঙ্গে যারা শত্রুতা করে, যারা বাজে লোক, তাদের এক্সিস্টেন্সও প্রয়োজন। ভালো লোকেদের গুরুত্ব তখনই যখন খারাপ লোকেরা পৃথিবীতে রয়েছে। খারাপ না থাকলে ভালোর গুরুত্ব থাকতো না। অন্ধকার যেমন রয়েছে তেমনি আলো রয়েছে। অন্ধকার রয়েছে বলেই আলোর গুরুত্ব রয়েছে। তো আপনি যদি দুঃখ পেয়ে থাকেন যে আপনার জীবনে এইরকম বাজে লোকেরা রয়েছে বলে, তো আপনি এটা ভেবে নেবেন সেই বাজে লোকগুলো রয়েছে বলেই কিন্তু পৃথিবীতে ভালো লোকেদের সবাই কদর করছে। আপনি যে ভালো, এই বাজে লোক রয়েছে বলেই সেটাই কিন্তু প্রমাণ করে যে আপনি ভালো। আপনার এক্সিস্টেন্সেরও একটা মূল্য রয়েছে। তো আপনি সেটা বুঝুন। আপনি এই পৃথিবীতে এসেছেন এমনি এমনি আসেননি, কিছু করার জন্য এসেছেন। তো আপনি এখানে এই পৃথিবীতে যাওয়ার সময় যাতে আপনি চলে যাওয়ার পরেও যাতে আপনার এক্সিস্টেন্সের
প্রমাণ হিসেবে আপনি এমন কিছু ছেড়ে যেতে পারেন যা কিনা সারা জীবন সবাই মনে রাখবে। আপনি এমন কিছু কাজ করুন যা কিনা আপনার কর্মের মাধ্যমে আপনি আপনার ছাপ রেখে যেতে পারেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য অ্যাডভেঞ্চার। এইখানে এই শিশুটি দেখুন, সে কিন্তু তার কাছে এই রাস্তার শুধু নয়, সে নিজের ঘরেও যেন কিছু একটা আবিষ্কার করে ফেলে, অ্যাডভেঞ্চার মনে করে সে নতুন কিছু আবিষ্কার করে। তো আপনার মধ্যেও নিশ্চয়ই এরকম শিশুসুলভ একটা মন রয়েছে, তো আপনি সেটাকে বজায় রাখুন। নো ডাউট আমার যারা ভিউয়ার্স, আপনাদের মধ্যে একটা কোমল হৃদয় রয়েছে, অনেকেই রয়েছেন যারা কিনা শিল্পকলা নিয়ে কিছু করেন। এই কার্ডটা আরেকটা মেসেজ দেয়, আপনি যদি ভারাক্রান্ত হয়ে থাকেন, মন ভারাক্রান্ত হয়ে থাকে, দেখবেন কাছে পিঠে গেলেও কিন্তু আপনার অ্যাডভেঞ্চার মনে হবে। গাছের গায়ে হাত বুলালেও দেখবেন একটা মনে হবে যেন গাছ আপনার সঙ্গে আদান প্রদান করছে, ভাবের আদান প্রদান করছে। ছাদে গিয়ে দেখবেন, খোলা আকাশের নিচে দাঁড়ালে সেখানেও আপনার জন্য মনে হবে যেন অ্যাডভেঞ্চার। তো অ্যাডভেঞ্চার করার জন্য টাকা পয়সা খরচ করে দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে শেয়ারিং, এটাও কিন্তু শুক্র গ্রহের কার্ড। এই কার্ডটা দেখলে আমার মনে হয় মা লক্ষ্মীর কথা। এটাও কিন্তু এক ধরনের বৌদ্ধিক দেবী, আমি সেই ইয়েতে যাচ্ছি না। এখানে আপনার কাছে যদি এইখানে দেখুন, তার কাছে কত ফ্রুট রয়েছে, খাবার রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানে যার যেটা প্রয়োজন সে তাকে তাই প্রদান করবে। দেখুন এই কার্ডটার মতোই কিন্তু এখানে ন্যায় বিচার, এখানে টাকা পয়সা দিচ্ছে। তো আপনার মধ্যেও যদি এমন কিছু থেকে থাকে, ধরুন আপনার মধ্যে কোনো গুণ রয়েছে, কোনো শিল্পকলা রয়েছে, কোনো বিদ্যা রয়েছে, তা আপনি সকলকে বিলিয়ে দিন, দেখবেন আরও দ্বিগুণ হয়ে ফিরে আসবে। আবার আপনার কাছে যদি কিছু অর্থকড়ি থাকে, সম্পত্তি থাকে, তা দিয়েও আপনি দুস্থদের সাহায্য করতে পারেন, তবেও কিন্তু আপনার জীবনে সেই অর্থ দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এর পরের কার্ড এসেছে এক্সহশন। এখানেও দেখুন নাম্বার 9, এটাও শুক্র গ্রহের কার্ড। এইখানে দেখুন এই ব্যক্তিটি যুদ্ধ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছে, তবুও কিন্তু সে থেমে যাচ্ছে না। তো আপনার জীবনেও যদি বর্তমান পরিস্থিতি এই রকম হয়ে থাকে যে আপনি লড়ে লড়ে ক্লান্ত, তো আপনি থেমে যাবেন না। এটাই হচ্ছে আপনার শেষ যুদ্ধের সময়, এরপরেই আপনার জিত। আপনার জীবনে আপনি এই জীবনের যুদ্ধে আপনি জয়লাভ করবেন। জীবনের যুদ্ধে জয়লাভ করতে হলে এই রকম ফেস করতেই হবে, নইলে জীবনের যুদ্ধে জয়লাভ করা যায় না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।